পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ভারত, এমন তথ্য প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ভারত সরকার আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের একাধিক নেতার সঙ্গে ফোনে যোগাযোগও করেছেন। এর আগে ২৬ এপ্রিল এক ভাষণে মোদী সরাসরি পাকিস্তানের নাম না করেই সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও পেহেলগামের হামলার পর নাম উল্লেখ না করে পাকিস্তানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এ নিয়ে দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদির এই কূটনৈতিক প্রচেষ্টা মূলত উত্তেজনা কমানোর জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার উদ্দেশ্যে। ভারত পাকিস্তান পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। চলছে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরের সন্ত্রাসীদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে, ভারতের বিভিন্ন শহরে কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন, যার ফলে অনেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। হামলার ৫ দিন পরও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো গোষ্ঠীকে দায়ী করেনি বা পাকিস্তানের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় কূটনীতিকরা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার ইতিহাস তুলে ধরে এবং প্রযুক্তিগত গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাকিস্তানের সম্ভাব্য সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন। ইরান এবং সৌদি আরব ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এদিকে উভয় দেশকেই সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন, আমি খুব বেশি চিন্তিত নই, কারণ উভয় পক্ষই নিজেদের স্বার্থে সীমিত উত্তেজনা বজায় রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া নজরে রয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত এখন দুটি সম্ভাবনার মধ্যে দাঁড়িয়ে। হয় তারা আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, অথবা বৈশ্বিক অস্থিরতার সময় তারা বড় কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অন্য পক্ষের থেকে বৈধতা চাচ্ছে না।